হ্যালো গাইস, কেমন আছো সবাই? দেখো আমি এখন দাঁড়িয়ে আছি এই যে লাউয়ের জমিতে, তাই না? এই যে লাউ গাছ, আসলে অনেকগুলো লাউ গাছ লাগিয়েছিলাম, কিন্তু কোনো এক অজানা রোগে সব বেশিরভাগ লাউ গাছই মরে গেছে, আর একটা লাউ গাছ পড়ে আছে এখনো। তো দেখি, চলো তোমাদের আজকে লাউ গাছের আপডেটটি দাঁড়াও। দেখতে পেয়েছো? এই যে একটা মজার বিষয় দেখায়, দেখো বাড়ি থেকে না, তোমাদের তো বললাম গোলাপ ফুল গাছগুলো খেয়ে গেছে। তো লাউ, এই যে ছোটো ছোটো লাউ এসেছে, ঠিক আছে? এই যে এটাকে সরিয়ে দিই একটুখানি, এই যে নিচে নেমে গেল। এই লাউগুলো হনুমানে খেয়ে যায়, বুঝলে? তার জন্য একটা মজার জিনিস করেছি, দেখবে? এই ব্যাগের মধ্যে লাউ বেঁধে রেখেছি, দেখতে পাচ্ছ? এই যে ব্যাগের মধ্যে এই দেখো লাউ বাঁধা আছে, আচ্ছা ওই দেখতে পাচ্ছ? ওই যে লাউ বাঁধা আছে। এবার হনুমান চাইলেও আর খেতে পারবে না। কেমন হয়েছে বুদ্ধিটা? কমেন্ট করে বলবে, হ্যাঁ? এই যে সেই বললাম লাউ গাছ, তার মধ্যে আর একটা গাছ বেঁচে আছে, তার থেকে এই হয়েছে। তারপর আরও লাগিয়েছি, দাঁড়াও, আরও কিছু লাউ গাছ লাগিয়েছি, সেগুলো দেখাচ্ছি তোমাদের। এই যে সেই লাউ গাছগুলো লাগিয়েছি, অর্থাৎ চারাগুলো এই যে বেরিয়েছে, দেখতে পাচ্ছ? এই ছাই দেওয়া হয়েছে, কারণ ছাই না দিলে না পোকাতে আক্রমণ করে সে পাতাগুলো খেয়ে নেয়, গাছের মাথাগুলো খেয়ে নেয়। যে এখানে এক জায়গায় লাগানো আছে, আর এই যে লাগানো আছে, এইগুলো বড় হলে পরেই আমাদের অনেক হয়ে যাবে। ঠিক আছে? এই দেখো, এগুলো তো সব লাউ গাছ ছিল, এইগুলো সব মরে গেছে। আসলে এগুলো আমার বাবাই করতো। আসলে বাবা আমাদের মধ্যে আর নেই, জমিটাও আমাদের নয়, লোকেরই জমি। বাবা করতো, তাই সেই সূত্রেই আছে। তাই জন্য এখন আমি আর আমার মা থাকি, তাই টুকটাক করি। কী করবো বলো, দেশের চাকরি বাকরির যা অবস্থা, তাও চেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে। আশা ছাড়ালে তো হবে না, কথাতেই আছে আশাই বাসছে চাষা, তাই না? এখন বাবা নেই, আমার ওপরে এখন সব কিছু এখন করতে হবে, তোমরা একটু পাশে থাকবে। কী করবো বলো? তাই এই টুকটাক আমাদের খাওয়ার জন্য করা হয়েছে, আমি করি। এখন কি করব? এই যে মাঝখানে কিছু কাঁঠালি কলার চারা লাগানো হয়েছে, এই যে কাঁঠালি কলার চারা লাগিয়ে দিয়েছি, যদি হয় খাওয়া যাবে। আর একটা জিনিস দেখা, এই দেখো ওপরে তো লাউ গাছ লাগানো আছে, তার নিচে এই যে আমরা পালং শাক লাগিয়ে দিয়েছি, দেখতে পেরেছো? এই পালং শাকের শীষ উঠে গিয়েছে। একই জমিতে দুরকমভাবে চাষ করা হচ্ছে, দেখতে পেয়েছো? দাঁড়াও, আরও কিছু চাষ করেছি আমি একাই, দেখাচ্ছি। দাঁড়াও, আমি আর আমার মা দুজনে মিলে করি। দাঁড়াও, দেখাচ্ছি আরও কিছু। এই দেখো, এইগুলো হচ্ছে অসভ্য পাতা। অসভ্য পাতা মানে জানো? ধনে পাতা বলা হয় এগুলোকে, যাকে অসভ্য পাতা বলেও ডাকে। বলো তো বন্ধুরা, এগুলো কী গাছ? দেখি, কমেন্ট করে বলবা এগুলো কী গাছ। এগুলো বলে দিচ্ছি, এগুলো কিন্তু বড়া ভেজে খাওয়া যায়, আর সিদ্ধ করে অনেকে খায়, যাদের শরীরে রক্তের অভাব রয়েছে তারা সিদ্ধ করে এগুলো খায়। কমেন্টে বলে দেখি এগুলো কী গাছ। এই যে একটা গাঁদা ফুল গাছও লাগানো আছে, এখান থেকে পুজোর ফুল টুকটাক করে নেওয়া হয়, যা পাওয়া যায়, তাই না? আর এই দেখো, এখানে কিছু আমরা পুঁই শাকের বীজ ফেলেছি, সেখান থেকে এগুলো চারা বেরিয়েছে। এগুলো আরেকটু বড় হলে পরে এগুলোকে আমার জমির বিভিন্ন জায়গায় এগুলোকে লাগাবো, কারণ এক জায়গাতে তো এত কিছু এক জায়গায় হবে না, কেন একটা দুটো করে লাগাবো চারিদিকে। এখন আমার আর মায়ের সংসার যা হয় টুকটাক, গরিবের সংসার বুঝতেই পারছো। এখান থেকে যদি কিছু হয় তাহলে বাজারের খরচা কিছুটা যদি কমানো যায়, তাই না? আর এই যে ভেন্ডি গাছ লাগিয়েছিলাম, ভেন্ডি গাছগুলো ভালোই ভেন্ডি হয়েছিল, এখন ভেন্ডি গাছগুলো বয়স হয়ে গেছে তাই মরে যাচ্ছে। সুন্দর, দেখেছো? আর এই যে এখানে কিছুটা জায়গা পরিষ্কার করেছি, বলো তো এখানে কী লাগানো যায়? এখানেও কিছু একটা লাগাবো, বলো কী লাগাবো? কমেন্ট করে বলবো, হ্যাঁ, যে এখানে কী লাগাবো আমরা। তোমরা যা বলবে আমরা তাই লাগাবো। টাটা বন্ধু, ভালো থেকো। সব কিছু তো শুনলে, আশা করি এত কিছু শোনার পরে পাশে থাকবে, সঙ্গে থেকো, আর ফলো করো, পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, তাই না? এটাই তো কামনা। চলো, টাটা, বাই বাই। আজকের মতো এখানে আমার ব্লগ শেষ করলাম। সবাই নিচের দিকে খেয়াল রাখো, সুস্থ থেকো সবাই, টাটা।